শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো সকলে। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পড়াবো পরমাণুর মডেল। পরমাণুর মডেল দুই রকমের, রাদারফোর্ডের পরমাণুর মডেল আর বোরের পরমাণুর মডেল। আজকে হবে রাদারফোর্ডের পরমাণুর মডেল। রাদারফোর্ডের পরমাণুর মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু থেকে মডেলটা তৈরি করেছে বলে তার নাম অনুসারে এটা রাদারফোর্ডের পরমাণুর মডেল বলা হয়। রাদারফোর্ড পরমাণুর মডেল সৌর মডেলের সাথে তুলনা করেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। সৌরজগতে যেমন গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে ঘোরে, তেমনি এই মডেলের নিউক্লিয়াসের চারিদিকে পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনগুলো পরিভ্রমণ করে। এই জন্য এই মডেলের 1911 খ্রিস্টাব্দে আলফা কোণা অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস বিস্ফোরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। তার নিম্নরূপ। মডেলের 1 নম্বর মডেল হলো পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রস্থলে একটি ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটাকে বলা হয় পরমাণুর কেন্দ্র। নিউক্লিয়াস কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসের পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত হয়। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু কি? বিদ্যুৎ নিরপেক্ষ। অতএব নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক আধান ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে পরিবেষ্টন করে রাখে। আর চারিপাশে সৌরজগতে যেমন গ্রহ, নক্ষত্র পরিভ্রমণ করে, পরমাণু ও নিউক্লিয়াস চারিদিকে পরিভ্রমণ করে। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রেখেছে। সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহ মতো পরমাণুর ইলেকট্রন সৌরজগতের যেমন চারিদিকে ঘোরে, তেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলোও চারিদিকে পরিভ্রমণ করে। নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সময়ের পারস্পরিক স্থির বৈজ্ঞানিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। যে এখানে ধনাত্মক আর ঋণাত্মক এদের কেন্দ্রমুখী
ভর সমান, এটা কেন্দ্রমুখী ভর সমান। কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রে বহির্মুখী বল পরস্পর সমান। দলগতভাবে পাওয়া সিদ্ধান্তগুলোর সাথে কিছু সীমাবদ্ধতাও আছে। এই যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, এই সিদ্ধান্তগুলো কিছু সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতা সমূহ হলো বদ্ধতা সমূহ সৌরজগতের ভ্রমণ সামগ্রিকভাবে আধান বিশিষ্ট এবং অথবা ইলেকট্রন সমূহ ঋণাত্মক আধানযুক্ত। এক নম্বর সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রন সমূহ ঋণাত্মক আধানযুক্ত। ম্যাক্সওয়েলের 2 নম্বর হলো ম্যাক্সওয়েলের অনুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিতরণ করবে এবং তা আবর্তনকে ধীরে ধীরে ছোট হতে থাকবে। সুতরাং ইলেকট্রন সমূহ ক্রমশক্তি হারাতে নিউক্লিয়াস প্রবেশ করবে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে। অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না। 3 নম্বর হলো পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা ও মডেল দিতে পারেনি। 4 নম্বর হলো আবর্তনীয় ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণুর মডেলে দেওয়া হয়নি। 5 নম্বর ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে কিভাবে পরিবর্তন করে তা কোনো উল্লেখ এই মণ্ডলে নেই। আর এরকম ভুই মেরেছে। হ্যাঁ, আমি এখন ক্লাস করতে যেতে পারবো না। আর একটা হলো বোরের পরমাণুর মডেল। পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করবার জন্য নিলস বোর 1913 সালে তার সিদ্ধান্ত আর বিখ্যাত পরমাণুর মডেল প্রকাশ করেন। এই মডেলের স্বীকার্য সমূহ হলো নিউক্লিয়াস কেন্দ্র থেকে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তার সিদ্ধান্ত হলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বৃত্তাকার পথে নিউক্লিয়াস সমূহ ঘুরতে থাকে। নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই নিউক্লিয়াস চারিপাশে অনেকগুলো বৃত্তাকার পথ আছে, যে পথে নিউক্লিয়াস সমূহ ঘুরতে থাকে। এগুলোকে শক্তি স্তর, একটা প্রত্যেকটাকে বলা হয় শক্তি
স্তর। এর প্রত্যেকটাকে বলা হয় শক্তি স্তর। নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই যে যাতে স্থির কক্ষপথ আছে, এই কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে, এগুলোকে শক্তি স্তর বা অরবিট বলা হয়, বা অরবিট বলা হয়। শক্তি স্তর বা অরবিট বলা হয়। শক্তি স্তর সমূহকে কল্পিত সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। কল্পিত সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। ক্রম অনুসারে এই শক্তি স্তরের ক্রম অনুসারে শক্তি স্তরকে বলা হবে কে। এই স্তরকে কে, এল, এম, এন। কল্পিত এই শক্তি স্তরকে ক্রম অনুসারে কে, এল, এম দ্বারা প্রকাশ করা হয়। কে, এল, এম দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরের প্রথম n সমান 1। প্রথম শক্তি স্তরের n সমান 1। দ্বিতীয় শক্তি স্তরের n সমান 2। তৃতীয় শক্তি স্তরের n সমান 3। আর চতুর্থ শক্তি স্তরের n সমান 4। এইভাবে পর্যায়ক্রমে শক্তি স্তরের মান বসাতে হবে। শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তরকে n সমান 2, l শক্তি স্তর বলে। এভাবে n এর মান 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যার মানে বৃদ্ধি পেতে থাকে এবং শক্তি স্তর সম্পর্কে যথাক্রমে m, n, o দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তর সমূহকে m, n, o দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যদি আরো শক্তি স্তর থাকে তাহলে সেটাকে o দ্বারা প্রকাশ করা হবে। m, n, o দ্বারা প্রকাশ করা হয়। একটি নির্দিষ্ট শক্তি স্তরের অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে। নির্দিষ্ট স্তরের শক্তি থাকার সময় শোষণ বা বিকিরণ করতে পারে। যখন কোন ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ বা শক্তির মান n সমান 1 থেকে উচ্চতর মান n সমান 2 তে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। শক্তির মান 1 থেকে 2 হয় তখন বেড়ে যাচ্ছে, তাহলে সে কি করছে? শোষণ করছে। আর যদি 2 থেকে 1 আসছে তাহলে কি করতো? বিকিরণ করছে, হারিয়ে ফেলছে। আবার যখন কোনো শক্তি স্তর n সমান 2 থেকে নিম্ন স্তরে n সমান 1 হয় স্থানান্তরিত হয় তখন তাকে বিকিরণ বলে। বোর পরমাণুর মডেলের আবার কিছু সীমাবদ্ধতাও আছে। বোর পরমাণুর মডেলের যেমন অনেক সফলতা আছে তেমনই কিছু সীমাবদ্ধতাও আছে। বোর পরমাণুর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা দিতে পারেনি। এই এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণুর মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি দেখা যায়। কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সমূহ আয়তনের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা যায় এই প্রতীক সূক্ষ্ম বিভক্ত হয়ে গেছে। শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস।
বোরের রেখা বর্ণালীর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে? বোরের পরমাণুর মডেল থেকে আমরা জেনেছি যে পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর প্রথম H11 K শেল, আর দ্বিতীয় শক্তি স্তর H12, তৃতীয় শক্তি স্তর H13 M শেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। গতির প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস হবে 2n স্কয়ার। প্রথম হলি n সমান 1, দ্বিতীয় হলি n সমান 2, তৃতীয় হলি n সমান 3, চতুর্থ হলে n সমান 4। এভাবে পর্যায়ক্রমে শক্তির মান বাড়তে থাকবে। n শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা, শেল হিসেবে যদি আমরা লিখি, যদি শেল হিসেবে লিখি প্রথম ইনটু 1 স্কয়ার, দ্বিতীয় ইনটু 2 স্কয়ার, এভাবে আমরা লিখবো শেলের ধারণ ক্ষমতা ইত্যাদি। এইভাবে আমরা লিখবো। এখানে আমরা দেখি 1 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 থেকে 9 9 দুগুণে 18 4 ছেড়ে 16 4 16 দুগুণে 32। এভাবে আমরা লিখতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আগামী ক্লাসে ইলেকট্রন বিন্যাস, ধারণ ক্ষমতা এটা বুঝিয়ে দেবো, শেলের গঠন ইত্যাদি সম্পর্কে বলবো। ধন্যবাদ। বাড়ির কাছে এটা দেখে আসবে শেলের বিস্তারিত বিবরণ যেটা বইতে দেওয়া আছে, এটা ভালো করে পড়ে আসবে, বুঝালে বুঝতে পারবে।